হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো এই কিছুক্ষণ আগে জাস্ট ব্রেকফাস্ট করলাম, করে টুকটাক কয়েকটা কাজ করছিলাম। তারপর ফোনে না একটা ভালো ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে বেশ অনেকটা টাইম কেটে গেল। তো যাই হোক, এবার ফ্রেশ হবো, স্নানে যাবো, স্নান টান করে তারপর পুজো দিয়ে তারপরে লাঞ্চ করব। তো আমি ওই জন্য মানে একটু দেরি হয়ে গেছে বলে ব্রেকফাস্ট করতে একটু হালকাই ব্রেকফাস্ট করেছি। তো যাই হোক, চলো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেস ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। জাস্ট কিছুক্ষণ আগে হোম সেন্টার থেকে একটা পার্সেল রিসিভ হলো, তো আমি ক্যামেরা ট্রাইপডে লাগিয়ে বসে পড়েছি আনবক্সিং ভিডিও বানাতে। বেসিক্যালি আমার লম্বা ট্রাইপডটা আমি পাচ্ছি না, সেই কারণে আমি আমার ছোট্ট হাতের যে ট্রাইপড ওটার মধ্যেই লাগিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি। তো ওরা সবসময় ভালো প্যাকেজিং করে পাঠায় হোম সেন্টার থেকে, যেই কারণে আমার গ্লাসের প্রোডাক্টসও অর্ডার করতে ভয় লাগে না। বাট অন্য কোনো সাইটে এই প্রবলেমটা প্রচণ্ড হয় যে গ্লাসের জিনিস ভাঙা আসে, সেগুলো আবার বলে যে নন রিপ্লেসেবল প্রোডাক্ট। তো সেই কারণে আমি অন্য কোনো সাইট থেকে অর্ডার করতে একটু ভয়ই পাই। বাট এটা হোম সেন্টার যেহেতু, ওই জন্য আমি অর্ডার করেছি। তোমরা ভালো করে জানো আমি লাস্ট উইক হোম সেন্টার গেছিলাম। তো এখানে একটা সিমিলার আইটেম তোমরা পাবে যেটা আমি তখনও কিনেছিলাম। তো ভাবলাম আরেকটা নিয়ে রেখে দিই, বিকজ খুব ইউজফুল জিনিসটা। আর বাকি যে দুটো জিনিস নিয়েছি সেই দুটো জিনিস আমার তখন আমি ওখানে অ্যাভেলেবেল পাইনি স্টোরে, তাই আমাকে এটা বাধ্যতামূলক অনলাইনে দিতে হয়েছে। সেটা হচ্ছে এই দুটো জিনিস, একটা হচ্ছে এগ পোচ প্যানটা যেটা দেখলে, আর একটা হচ্ছে কিচেন ওয়াশ বেসিন স্ট্রেইনার। তো যাই হোক, এই দুটোই পরে আসছি। ফার্স্টেই আমি যে বড় এই হোয়াইট বক্সটা এসছে, এইটাই আমি বেসিক্যালি ওখানে পাইনি। ওটার এটা লাস্ট পিসটা ছিল, সেটাও কিনা মানে ওরা বললো যে ওটা নাকি ওদের শোয়ের জন্য, দিস ইজ নট ফর সেল। তো এটা আমি তখন নিতে পারিনি, যদিও ওটা হোয়াইট কালার ছিল। আর আমাকে এটা মাল্টি কালার অনলাইনে আমি অর্ডার দিয়েছি, বিকজ হোয়াইট কালারটা আমি অনলাইনে পাইনি ওদের অ্যাপে, মাল্টি কালারটাই অ্যাভেলেবেল ছিল, সো ওটাই দিয়ে দিয়েছি। এটা খুব ইউজফুল একটা প্রোডাক্ট। 1.2 লিটার্সের ইচ জার, টোটাল 4টে জার রয়েছে মাল্টি কালারের। এর মধ্যে তোমরা পালসেস বলো, তারপরে কেউ অল্প করে গোবিন্দভোগের চাল আনে, যেরকম আমি আনি। তো অনেক সময় গোবিন্দভোগের চাল, ডাল, নানা রকম ডাল এখানে তোমরা স্টোর করতে পারো। মশলা কেউ 1 লিটারের আনে না, সো লাগবে না মশলার জন্য আলাদা আছে হোম সেন্টারেরই আমার ছোট ছোট সুন্দর গ্লাসের কন্টেইনার। তো এই কয়েকটা মানে এই সেটটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছিল। এটা কমপ্লিটলি কে বলে তোমার এয়ার টাইট একটা জার, লাইক ভ্যাকিউম। সো কোনো মানে জিনিসই নষ্ট হবে না এটা। আর আমি যেই জিনিসটা নিয়ে খুব স্কেপটিক্যাল ছিলাম যে ওপরের যে জারের যে ঢাকনাটা মানে গ্লাসের ওপরের, এইটা লুজ না হয়। অনেক সময় এটা সিলিকন বেস ভ্যাকিউম হলেও এটা অনেক সময় লুজ হয়, কিন্তু না, এক্ষেত্রে আমি দেখলাম ঢাকনাটা ধরে তুলে দেখলাম যে না, এটা বেশ মানে কি বলবো, টাইট ফিটিংস পুরো একদম। এই জিনিসটা তো তোমরা ফার্স্টেই দেখলে, আমি বক্সটা খোলা মাত্রই এই প্যাকেটটাই বার করেছিলাম। এটা হচ্ছে ওই এগ পোচ প্যানটা। তো এটা আমার এত ভালো লেগেছে, তো আমি আরেকটা অর্ডার করে রেখে দিলাম। ইনকেস ওটা নষ্ট হয়ে গেলে এটা ইউজ করতে পারবো, বা টুকটাক অন্য কোনো কাজেও আমি ইউজ করতে পারবো। কতটা ছোট তোমাদেরকে আমি ওটাও একবার দেখিয়ে দিলাম। অ্যান্ড এর সাথে রয়েছে একটা কিচেন ওয়াশ বেসিনের স্ট্রেইনার, বিকজ আমার কিছুদিন আগেই ড্রেন ওভারফ্লো হচ্ছিলো কিচেনের, অ্যান্ড প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো। আর কিচেনের সব কিছুই তোমার প্লাইয়ের তৈরি, তো সেক্ষেত্রে এটা একটু দরকার ছিল। তো যাই হোক, আমি রেডি। ঘরদোরটা তো মোটামুটি গুছানোই। জাস্ট এই জায়গাটা আমি তোমাদেরকে দেখাতে চাই। এটা হচ্ছে শায়নের মেস, ওটা জিমের ব্যাগ, আর হচ্ছে শীতের জামা কাপড়। এখানে আমার জামা কাপড় নেই, আমি মিথ্যা কথা বলবো না, মানে আছে, মিথ্যা কথা বলবো না। বাট যদি 100-এর মধ্যে কাউন্ট করা হয়, দেন 90% শায়নের জামা আর 10% আমার জামা রয়েছে। তাও আমার জামা কোনটা, যেটা রোজ পরে থাকি, স্নানের সময় কেচে দিই, ওটা ব্যালকনিতে মেলে দিই, ওইটা শুকানোর মানে শুকিয়ে গেলে তারপর ভাঁজ করে এখানে রাখা থাকে। তো সেটা হয়তো আমি 1-2 দিনের মধ্যে কাবার্ডে ঢুকিয়ে দিই, বা আমি অল্টারনেট করে রোজ এখান থেকে নিয়ে পরতে থাকি। বাট সায়ন অন দি আদার হ্যান্ড, জ্যাকেট, টুপি, ট্র্যাক প্যান্ট জিমের, আরও ওখানে গুচ্ছের জামা কাপড়ও সব কিছু রয়েছে। তো যাই হোক, চলো এখন আমি বেরোবো। কেন আমি ওই কারণে আমি বললাম যে ঘরটা গুছানো, অল ইন অল ভালোই গোছানো, বিকজ সেঙ্কার মিমিরা এলো ফার্স্ট টাইম এসে, তো অবভিয়াসলি ভালো করে ঘর গুছিয়েছিলাম। মানে সাধারণত ঘর গোছানো থাকে, বাট ওরা যখন এসেছিলো পুরো টিপ টপ ছিল একদম।
এইখানে যে এই চন্দ্রমল্লিকাটা দেখতে পাচ্ছ, এটা সারা নতুন নিয়ে এসছে, এটা পট করেছি। আর ওখানের ওই হোয়াইটটাও, আর বাকি পুরনো চন্দ্রমল্লিকা তো ছিল, আর বোগেনভেলিয়া সব জবা টবা সবই ছিল এখানে। তো যাই হোক, চলো আর বেশি দেরি না করে আমি বেরোই। চলে এসেছি বাড়ি, চলো ভেতরে যাই, গিয়ে দেখি মামা কি করছে। এই 1 কাপ কফি খেয়ে এসেছি, কিন্তু বাইরে থেকে আসি তো কখন খেতে আরো ভালো লাগে। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। যখন আসছিলাম আজকে ঠান্ডাটা কম লাগছিল, কিন্তু আমি তো পরে এসেছিলাম। তারপরে এখানে বাড়িতে চা খেতে গিয়ে আমার চা পড়ে যায়, ভিতরে একটা সোয়েটার পরেছিলাম মানে টপের উপর, তো সোয়েটারটা খুলে দিয়েছি, বাকি শাড়িটা জ্যাকেটও পরে এসেছিলাম। তো যাই হোক, চলো ভেতরে যাই। এই অ্যাকচুয়ালি অন্য মানুষ করে হুট করে বেরোতে বেরোতে মাঠে দেখছি এরকম একটা জিনিস দাঁড়িয়ে আছে, খুব শুটিং ফুটিং হবে বা কিছু, পুরো সেট আপ হচ্ছে পিছনে, মাঠে সেট আপ হচ্ছে। তো যাই হোক, চলো ফ্ল্যাটে যাই।